আমরা দেখেছি একজন সাবেক সভাপতি যিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে নাকি তারা প্রশাসনকে কয়েকদিন চ্যালেঞ্জ করতে পারবে। এইটা একজন ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য। আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের বাতিল শক্তি আমাদের বিরুদ্ধে তারা এক জায়গায় দাঁড়াবে, আর আমরা আল্লাহর উপরে ভরসা করে এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করে কোরআন এবং হাদিসের দাওয়াত আমরা সাধারণ ছাত্রদের কাছে পৌঁছে দিব। আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক চুল পরিমাণ আমরা পিছন দিকে সরে আসব না। সেই সময়ের রাজশাহী ওই অঞ্চলের ত্রাস যারা প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিল যে পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। সুতরাং ছাত্র শিবির তো প্রশ্নই ওঠে না, ছাত্র শিবিরকে তো আমরা পাত্তাই দেই না, এটা 2 মিনিটের ব্যাপার। পুরো রাজশাহী প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতো তারা। ছাত্র শিবিরের সাথে সংঘর্ষ শুরু হয়েছে, ছাত্র শিবিরের ভাইদেরকে অযথায় সে আক্রমণ শুরু করেছে, বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করেছে। ছাত্র শিবিরের গুটি কয়েক নেতাকর্মী ইসলামী আন্দোলনের কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে যারা সেদিন ময়দানে দাঁড়িয়েছিল, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছিল। ছাত্রমূর্তির সেই দুর্দণ্ড প্রতাপের অধিকারী কুখ্যাত সন্ত্রাসীরা যাদের হাতে বন্দুক, কাটা রাইফেল, পিস্তল, রিভলভার নিয়ে সামনের দিকে এগুচ্ছিল, শিবিরের গুটি কয়েক তরুণ তাদের যখন নারায়ে তাকবীরের স্লোগান উচ্চারিত করছিল তাদের দিকে তাকিয়ে তাদের হাত থেকে এই রাইফেল, তারা তাদের হাত থেকে স্টেন গান, তারা তাদের হাত থেকে পিস্তল, রিভলভার গুলো এক এক করে সামনের দিকে ফেলে দিচ্ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ পার্টির জঙ্গি বাহিনীকে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমাদেরকে এত লাখ টাকার বিনিময় নিয়ে আসলাম আর তোমার শিবিরের এই কয়েকটা ছাত্রের সামনে দাঁড়াতেই পারলে না।